আচ্ছা, এই সিটি স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি আমাদের লেফট সাইডে একটা অ্যাবনর্মালিটি দেখা যাচ্ছে, যার ডেনসিটি আমার স্কালের ডেনসিটিতে কম। তাহলে অবশ্যই এটা একটা হেমোরেজ। আর এই অ্যাবনর্মাল যে হেমোরেজটা, এই হেমোরেজটা আছে আমার থ্যালামিক নিউক্লিয়াস বরাবর, তাহলে এটা থ্যালামিক হিমোরেজ। এখন এই থ্যালামিক হিমোরেজ বা পোটামিনিয়াল হিমোরেজ, এই হাইপারটেনসিভ হিমোরেজগুলো কী হয়, বেশিরভাগই আমার ভেন্টিকুলো এক্সটেনশন হয়। এই যে আমরা দেখতে পেয়েছি, এই যে ল্যাটারাল ভেন্টিকল বরাবর এক্সটেনশন হয়ে গেছে এই হিমোরেজটা। এখন এক্সটেনশন হলে ঝামেলা কি? কারণ আমরা জানি আমাদের যেই ভেন্টিকলগুলো, এই ভেন্টিকলগুলোর সাথে সাব অ্যারাকনয়েড যেই স্পেস আছে, সেই স্পেসের কিন্তু কানেকশন আছে। কারণ ফোর্থ ভেন্টিকলে সে সাব অ্যারাকনয়েড স্পেসে চলে যায়। এখন এই যে সাব অ্যারাকনয়েড স্পেসে যেহেতু আমাদের ব্রেনের যত ব্লাড ভেসেল আছে, সবগুলো কিন্তু আমাদের এই সাব অ্যারাকনয়েড স্পেসে আছে। এখন কোনো কারণে ব্লাডটা যদি আমার সাব অ্যারাকনয়েড স্পেসে চলে যায়, সেখানে গিয়ে আমার যে ব্লাড ভেসেলগুলো আছে, সেই ব্লাড ভেসেলগুলোকে সে একদম কনস্ট্রিক্ট করতে পারে, একদম স্পাজম করে একটা ইস্কিমিক স্ট্রোক ডেভেলপ করতে পারে। এই জন্য এই যে ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ উইথ ভেন্টিকুলার এক্সটেনশন, এই ধরনের কেসের ক্ষেত্রে সাধারণত আমরা অবশ্যই নিউমোডিপিন দিতে হয়। কারণ নিউমোডিপিনটা ওই পরবর্তী যে ভেসোস্পাজম যাতে না করতে পারে এবং ইস্কিমিক স্ট্রোক যাতে ডেভেলপ করতে না পারে, সেজন্য নিউমোডিপিন দেওয়া হয় এবং দেওয়া উচিত। এখন তাছাড়াও পেশেন্টের হাইড্রোকেফালাস ডেভেলপ করতে পারে। কারণ পেশেন্টের আমরা জানি কি যে ভেন্ট্রিকুলগুলোর মাধ্যমে কী হয়, এই ভেন্ট্রিকুলগুলোর মাধ্যমে আমাদের যে সিএসএফটা ট্রান্সমিট হয়, সিএসএফটা আসা যাওয়া করে। এখন কোনো কারণে ব্লাড যদি চলে যায়, তাহলে সিএসএফটা ব্লক হয়ে গেলে ওইদিকে সিএসএফ জমে কী হবে, হাইড্রোকেফালাস ডেভেলপ করতে পারে। আর হাইড্রোকেফালাস ডেভেলপ করলে তো ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেড়ে যাবে। আর ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেড়ে গেলে পেশেন্টের মর্টালিটি খুবই বেড়ে যাবে। এই জন্য এটা হলো আইসিএইচ উইথ ভেন্ট্রিকুলার এক্সটেনশন।